আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। পানি আছে কিনা না এবং পানি দেওয়া লাগবে কিনা সেটা দেখতে তো আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি আমাদের সেই ধান খেতে। দেখবো যে আজকে পানি দেওয়া লাগবে কিনা। তো যেহেতু একদিন বাদে একদিন পানি দিলে ভালো হয়, তো আমি আগের দিন পানি দিয়েছিলাম, মঙ্গলবারে পানি দিয়েছিলাম, বৃহস্পতিবার গেল, আজকে শুক্রবার, একদিন মাঝখানে ফাঁকা। তো আজকে পানিটা দেওয়া লাগবে কিনা লাগবে সেটা দেখার জন্য আসলাম। তো ইতিমধ্যে আমি মোটরটা ছেড়ে দিয়ে এসেছি উপরের থেকে, যে আস্তে আস্তে নালা দিয়ে পানি আসুক। এবং আমি দেখতে যাচ্ছি যে পানিটা মূলত আমাদের নিজেদের ভুঁইতে লাইন করা আছে কি না অন্যদের ভুঁইতে লাইন করা আছে। আমাদের ভুঁইতে যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং অবশেষে কাঙ্ক্ষিত সেই ভুঁইয়ের পাশে চলে আসলাম। এই যে আমাদের সেই ভুঁই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালোই ধান হয়েছে। তো আশেপাশের ধানের সাথে তুলনা করলে আমাদের ধানও তাদের সমানে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমাদের এই সাইডে আরেকজন, আমার এক চাচা, তিনি আমাদের ছাড়া অন্তত কম করেও 4 থেকে 5 দিন কিংবা তারও বেশি, প্রায় 1 সপ্তাহের আগে, তিনি আমাদের 1 সপ্তাহ আগে ধান রোপণ করেছে। তো আলহামদুলিল্লাহ দেখতে গেলে তার ধানের সমানেই আমাদের ধান উঠছে, বা তার ধানের মতনই আমাদের ধানও ওরকম ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। তো আলহামদুলিল্লাহ আমাদের ধানগুলো এত ভালো হচ্ছে, এবং আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি, যে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যে নিয়মিত ভালোভাবে পর্যবেক্ষণ করছি। এবং ধানগুলোতে যদি এখন মূলত কুশি আসার সময় বা ধানের যে গোছ তৈরি হওয়ার সময়, তো এখন যদি পানিটা মূলত ভালোভাবে পানি না দেওয়া যায় তাহলে ধান মূলত ভালো হয় না। তো ধান মূলত ভালো হওয়ার জন্য প্রথম আমার দরকার যে ধানের প্রথম দিকে ধানে একটু পানি দেওয়া দরকার। কারণ যদি ধান একটা পুরো পানির ফসল, পানিতে ভালো হয়, তো আলহামদুলিল্লাহ আমরা সেই চেষ্টাই করছি। একদিন বাদে একদিন পানি দিচ্ছি, এবং জমিতে যদি পানি থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আলহামদুলিল্লাহ যে যার কুশিগুলো বা যেগুলো ধানের শীষ সেইগুলো বেরোয়, ভালো বেরোয়। তো সেই প্রসঙ্গে আমরা কাজ করছি। প্রতিনিয়তই আমরা ধানগুলো পর্যবেক্ষণ করছি। আমাদের যে জমিগুলো আমরা মূলত এবছর চাষ করছি, সেই জমিগুলো আমরা প্রতিনিয়তই পর্যবেক্ষণ করছি, যেহেতু জমিগুলো আমাদের এক জায়গায় না। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে জমির ভিতরে পানি আছে। তো পানি না দিলেও চলবে, কিন্তু তারপরেও পানি দিলে একটু ভালো হয়। তো পানি আমি অলরেডি ছেড়ে দিয়ে এসেছি, এবং যাওয়ার সময় আমি ওইটা বন্ধ করে দেব। যেহেতু জমিতে পানি আছে, আমার দরকার নাই পানি দেওয়ার। তো আজকে পানি দেওয়ার দরকার নেই, কালকে পানি দেবো ইনশাল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমাদের কৃষি কাজে এবং খামারে যাতে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।